কুষ্টিয়ার কুমারখালীতে ব্যক্তিগত দ্বন্দ্বে ভাঙা হয়েছে বাঘা যতীনের ভাস্কর্য। কয়া মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে বিরোধে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে এই কাজ করিয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এইসব কথা জানিয়েছেন আনিসুর সহ ৩ জন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীন, তার কয়া মহাবিদ্যালয়ের ভাস্কর্যটি ভাঙা হয় বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে। শুক্রবার রাতে এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন অধ্যক্ষ হারুনুর রশিদ। কলেজের নৈশপ্রহরী খলিলুর রহমানের দেয়া তথ্যে কয়া ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুরকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই ভাঙচুরে জড়িত যুবলীগ কর্মী সবুজ ও হৃদয়। পরে তাদের সবাইকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কুষ্টিয়ার পুলিশ সুপার তানবীর আরাফাত জানান, কলেজ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে বর্তমান কর্তৃপক্ষকে ফাঁসাতে সহযোগীদের নিয়ে ভাস্কর্য ভাঙচুর করেন আনিসুর। এখন পর্যন্ত তদন্তে যেটা এসেছে সেটা এখন পর্যন্ত তদন্তে আমি বলছি যে তারা ম্যানেজিং কমিটি নিয়ে, কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে তাদের ভিতরে একটি দ্বন্দ্ব আছে। তো এটা আরও খতিয়ে দেখব আর তাদেরকে রিমান্ডে আনা হবে, আরও তদন্ত করার প্রয়োজন আছে। তারপরে আমরা আসলে বলতে পারবো যে সঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। যারাই করুক, আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ভাস্কর্য যারা ভাঙছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আনিসুরকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কয়া ইউনিয়ন যুবলীগ। 5 সদস্যের একটা কমিটি করেছি, কমিটি করে আমরা তদন্ত চালাচ্ছি এবং এসপি সাহেবের কথার অনুপাতে যে সে স্বীকার করেছে, এরকম কিছু কথা শোনার পরে আমরা তার বিরুদ্ধে একটা সাময়িক বরখাস্ত করেছি। এর আগে 4 ডিসেম্বর কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসার 2 শিক্ষক ও 2 ছাত্র কারাগারে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন। স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যুবলীগের কর্মী এমন অপরাধ করলে এবং সময়টি যদি উল্লেখ করে, এমন একটি সময় যেটি নাকি যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর থেকে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং সেই সময়টিতে ভাস্কর্য ইস্যুটিকে ব্যবহার করে এই ধরনের অপরাধ, সেই দায় কি আপনি নিচ্ছেন? আসলে কি একজন সে আমার কর্মী হতে পারে, বাট তার ব্যক্তিগত কোনো অপকর্ম দায় আমরা দল এটা বহন করবে না, দল এটা দায়ী থাকবে না। এর জন্য আর কি তার ব্যক্তিগত কোনো কর্মের জন্য দল দায়ী থাকবে না। ব্যক্তিগত দায়, এত বড় একটি ঘটনা তিনি ঘটালেন, সেটি তিনি তার ঘৃণ্যতম তার মানসিকতার পরিচয় দিয়েছেন, কারণ তিনি কলেজ ব্যবস্থাপনা কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের যে অপরকে ফাঁসানোর জন্য তিনি করেছেন। শুধুমাত্র সাময়িক বরখাস্তই কি কোনো সমাধান? না, এটা আপনাকে বলি, এখানে এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পরিচালনা পর্ষদের কোনো নির্বাচনই কখনোই হয় নাই। যিনি সভাপতি আছেন ইনি পরপরই কলেজ এই 2-3 ট্রাম সভাপতি আছেন, এর মধ্যে কোনো নির্বাচন হয় নাই। এটা নিয়ে কোনো বিরোধ নাই এখানে প্রথমত। আর যিনি আমরা এই তথ্যটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি, যেটা কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, আমি সহ আমার থানা যুবলীগের সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক একটা কমিটি করেছি। আমরা এটা খতিয়ে দেখছি যে আসলে উনি কতটুকু জড়িত এবং উনি কার ইন্ধনে এটা করলো, এটা আমরা বের করার চেষ্টা করছি। আসলে এই ধরনের ঘটনাটি আপনাদের যে ইস্যুটি এখন তৈরি হচ্ছে সেটাকে উস্কে দিচ্ছে কিনা? জি, আসলে এইটা আমি ওইভাবে বলবো না। এইটা আমার মনে হচ্ছে যে একটা অভ্যন্তরীণ কোন্দলকে নিয়ে এটা এক শ্রেণীর মানুষ এটাকে অন্যদিকে নেওয়ার একটা চেষ্টা করছে, পায়তারা করছে আর কি। এক শ্রেণীর মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন? তিনি তো দায় স্বীকার করেছেন। জি, উনি আসলে আমি হয়েছে উনি 160 পরে কি জবাব 160 পরে এখনো হয় নাই। আমরা এখনো বিষয়টি কালকে কোর্ট না খুললে আমরা এটা বলতে পারবো না উনি কিভাবে দায় স্বীকার করেছেন।